সময়টা ছিল ফেব্রুয়ারি মাসের প্রথম দিকের, যখন শীত ছিল যাই যাই ভাব। পাখিরা স্বাভাবিকভাবে তাদের জীবন কাটাচ্ছিল। এমন সময় দূরের ওই জঙ্গলে ছিল এক বদ্ধ কুঠির। সেখানে পাখিরা খুব বেশি প্রয়োজন ছাড়া যেত না। এতদিন তো শীত থাকার কারণে ঠিকভাবে কোনো কাজই করতে পারতাম না। আজ বেশ কাঠ কাটতে পেরেছি। এগুলো বাজারে বিক্রি করতে পারলে বেশ টাকা পাওয়া যাবে। কবুতর কাঠ নিয়ে দ্রুত পা চালিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। কবুতরের উদ্দেশ্য যত দ্রুত বদ্ধ কুঠির পার হয়ে যাওয়া। ওফ বাবা, বদ্ধ কুটিরের তো একদম সামনে চলে এলাম। ভয়ে গা আমার একদম ছমছম করছে। তাড়াতাড়ি পা চালিয়ে সামনে যাই বাবা। এই, কে কে যাচ্ছিস? ছেড়ে দে আমাকে, যেতে দে। আমি যে আর বন্দী থাকতে পারছি না। ওরে বাবা রে, ও ও বুঝে গেছে মনে হয় যে আমি এদিক দিয়ে যাচ্ছি। বাঁচতে চাইলে পালা কবুতর, পালা। কবুতর ভয়ে সেখান থেকে ছুটে পালিয়ে যায়। আর কবুতর চলে যাওয়ার সাথে সাথেই বদ্ধ কুঠির থেকে চিৎকার বন্ধ হয়ে যায়। কাকুলি দিদি, ও কাকুলি দিদি, তুমি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ শুনি? আর বলিস না টুনি, কনককে নিয়ে মায়ের বাড়িতে বেড়াতে যাচ্ছি। কতদিন থেকে মায়ের কাছে যাই না। সে কি দিদি, তোমাকে তো ওই পথ দিয়ে যেতে হবে। গভীর বন, সাবধানে যেও কিন্তু। হ্যাঁ রে টুনি, সেজন্যই তো ভয়ে আমার গা ছমছম করছে। জানিসই তো, ওর ভয়ে আমি কত বছর থেকে মায়ের কাছে যাই না। থাক টুনি, চললাম। হ্যাঁ দিদি, সাবধানে যাও। সন্ধ্যা নেমে এলে কোনো বিপদ হতে পারে। কাকুলি টুনিকে বিদায় জানিয়ে কনককে নিয়ে মায়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। এভাবেই দিন কাটতে থাকে। না না, এই অন্ধকুটিতে থাকতে আমার আর ভালো লাগছে না। মুক্ত কর আমাকে, কেউ মুক্ত কর। ছাড়বো না ওই পাখিগুলোকে, আমি ছাড়বো না। একবার যদি ধরতে পাই তাহলে উচিত শিক্ষা দিব সবগুলোকে। ডাইনির কান্নায় আশেপাশে ঝড় হতে থাকে। ডাইনি বন্দি কুঠির থেকে মুক্ত হওয়ার জন্য চিৎকার করতে থাকে। পাখিদের মুখে জানা যায় ডাইনি কেক খেতে ভীষণ ভালোবাসতো, আর কেক খাওয়ার জন্য পাখিদের সব সময় অত্যাচার করত। তাই পাখিরা বাধ্য হয়ে ডাইনিকে বদ্ধ কুঠিরে নিক্ষেপ করে বন্দি করে ফেলে। কি রে, তোরা তখন থেকে উঠছিস তো উঠছিস, যাচ্ছিস কোথায় শুনি? এই চামড়া, ওই বাচ্চ কুটিরে যাবো রে শ্যালো। ওই দিকটা তো ভীষণ সুন্দর। কত সুন্দর ঘন বন জঙ্গল। সে কি সর্বনাশা কথা! ওইদিকে তো বাবা মা আমাদের বারবার যেতে বারণ করেছে। তোরা কি শুনিসনি নাকি? উফ, চুপ কর তো শ্যালো। ওদিকে তো আমরা আগে গিয়েছিলাম। কিছু হবে না, চল তো চল। ছানারা সবাই মিলে বদ্ধ কুঠিরের দিকে যায় আর সেদিকে গিয়ে খেলতে থাকে। আর ডাইনি ছানাদের উপস্থিতি বুঝতে পেয়ে যায়। এই কে, আমাকে একটু ছেড়ে দে না পাখিরা। আমাকে একটু মুক্ত করে দে, দরজা একটু খুলে দে। তোদের আমি চকলেট দিব, আমি তোদের ভালোবাসি। আহারে, মাসিটা মনে হয় অনেক ভালো, কিন্তু মাসিটাকে এভাবে বন্দি করে রেখেছে কেন সবাই? কিভাবে কান্না করছে। এই চল, আমরা সবাই গিয়ে মাসিকে মুক্ত করে দেই। ছানারা ডাইনির ছদ্মবেশ ধরতে পারে না। সহজ সরল ছানারা যেই না বদ্ধ কুঠিরের দরজা খুলে দেয়, অমনি ডাইনি ভয়ঙ্কর রূপে বাহিরে বেরিয়ে আসে। মুক্ত, আজ আমি মুক্ত। আমাকে আর বন্দি জীবন কাটাতে হবে না। ডাইনি এত বছর পর মুক্ত হতে পেয়ে ভীষণ খুশি হয়, আর খুশিতে উঠতে থাকে আর চলে যায়। এদিকে ছানারা সবকিছু বুঝতে পেয়ে ভীষণ ভয় পেয়ে যায় আর কাঁপতে থাকে। কবুতর, রান্না করা তো শেষ, চলো আমরা খাওয়া দাওয়া করে নেই। খাওয়া দাওয়া পরে হবে, আগে এদিকে তাকিয়ে তো দেখ কে এসেছে। কি ডাইনি, ডাইনি তুমি মুক্ত হলে কি করে? আর কেই বা তোমাকে মুক্ত করলো? সেই কৈফিয়ত তোদের দিব? অনেক বছর অনাহারে ছিলাম, এখন আমাকে কেক বানিয়ে দে তো। মজা করে কেক খাবো, আমাকে ইলিশ মাছের কেক বানিয়ে দে। ইলিশ মাছের কেক? এমন কেকের কথা তো আমি কোনোদিনও শুনিনি। তোমাকে বানিয়ে দিব কি করে? তাছাড়া এখন তো ইলিশ মাছ বাজারেও পাওয়া যায় না। কি বললি? তুই পাবি না? আমার মুখের উপর কিনা না করে দিলি? তবে এই দেখ। ডাইনি জাদু করে কবুতরের সুখীকে দুটো গাছ বানিয়ে দেয়। আর কালু সবকিছু আড়াল থেকে দেখতে পায় আর ভয়ে কাঁপতে কাঁপতে দৌড়াতে থাকে। কালু দাদা, ও কালু দাদা, এভাবে দৌড়াচ্ছ কেন? কি হয়েছে বলো তো শুনি। টুনি, ও ফিরে এসেছে, ফিরে এসেছে। ও কাউকে ছাড়বে না ও। কার কথা বলছো তুমি? কে ফিরে এসেছে দাদা?
এরপর কালু কাক টুনিকে সব কথা খুলে বলে। সব শুনে টুনিও ভীষণ ভয় পেয়ে যায়। না না, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। একবার যদি ওই ডাইনির সামনে পড়ে যায় তাহলে তো বিপদ হয়ে যাবে। কালু দাদা, তুমি বরং বাড়িতে চলে যাও, আমিও বাড়িতে চলে যাই। টুনি তাড়াতাড়ি করে বাড়িতে চলে যায়। আর এভাবেই দিন কাটতে থাকে। দিন দিন ডাইনির অত্যাচার আরো বাড়তেই থাকে। ডাইনি সবাইকে অদ্ভুত অদ্ভুত কেক বানাতে বলতো। আর পাখিরা কেক বানাতে না পারলে ডাইনি তাদের গাছ বানিয়ে রাখতো। আর ডাইনির ভয়ে পাখিরা সব সময় থরথর করে কাঁপতো। পাখিরা ডাইনির ভয়ে ঠিকভাবে বাড়ি থেকে বের হতে পারতো না। এভাবেই আরো দিন কাটতে থাকে। আরে, এভাবে দরজায় কড়া নাড়ছে কে? যাই গিয়ে দেখি কোনো পাখি আবার বিপদে পড়লো নাকি। কি ডাইনি? তুমি? হ্যাঁ রে, আমি। এবার যা, আমার জন্য ঝটপট একটা ফুলের কেক বানিয়ে নিয়ে আয়। কতদিন থেকে মজা করে কেক খেতে পারি না। যাচ্ছি যাচ্ছি আমি। ওয়াক্থ, এটা একটা কেক হলো নাকি? শয়তান পাখি, এটা কি বানিয়েছিস তুই? এটা কোনো কেক হলো নাকি? ফুলের তো কোনো কেক হয় না ডাইনি। আমারন, তোর তো দেখছি একটু বেশি আগ্রহ। ডাইনি ভীষণ রেগে যায়। আর রেগে কাকুলিকে বাহিরে একটা গাছ বানিয়ে দেয়। আর সেখান থেকে চলে যায়। ডাইনির এসব কিছু কুহু দেখে মায়ের জন্য ভীষণ কাঁদতে থাকে। মা, মা, দেখো মাসিদের বাড়িতে কুহু কিভাবে কান্না করছে। মনে হয় ডাইনি ওদের কোনো ক্ষতি করেছে। মা, আমার খুব ভয় করছে। মা, চুপ কর রে মা, চুপ কর। ডাইনি নয়তো আমাদের বাড়িতেও চলে আসবে। আর কান্নাকাটি করিস না তো। টনি মেয়েকে এভাবে সান্ত্বনা দিতে থাকলেও নিজে ভীষণ চিন্তা করতে থাকে। দিন দিন বনে পাখিদের সংখ্যা কমে যেতে থাকে। রাস্তাঘাটে প্রায় পাখিদের দেখাই যায় না। না না, এভাবে ডাইনির অত্যাচার আর বাড়তে দেওয়া যাবে না। ডাইনিকে যে করে হোক আমার আটকাতেই হবে। কোনো তো একটা উপায় বের করতেই হবে। এই ডাইনি তো বেশ শক্তিশালী, সহজে একে বন্দি করা যায় না। একবার তান্ত্রিক বাবার কাছে যাই। এরপর টুনি এক তান্ত্রিকের কাছে যায়। আর তান্ত্রিককে গিয়ে সব কথা খুলে বলে। বুঝতে পেরেছি বাছা, দাঁড়াও আমি দেখছি কি করা যায়। শোন বাছা, ওই ডাইনিকে বুদ্ধি দিয়ে মারতে হবে, কারণ ওই ডাইনির ক্ষমতা অনেক, ওকে সহজে বন্দি করতে পারবি না। তাহলে এখন কি উপায় বাবা? এই নে, এই সবুজ পাতা। এরপর তান্ত্রিক টুনিকে সবুজ পাতা দিয়ে একটা বুদ্ধি শিখিয়ে দেয়। আর টুনি সেই পাতা নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। পথে ডাইনির সাথে দেখা হয়। একে তুই এগুলো কে নিয়ে যাচ্ছিস শুনি? সবুজ পাতা। তোমার জন্য সবুজ পাতার কেক বানাতে পাহাড় থেকে সবুজ পাতা নিয়ে এলাম ডাইনি। এই কেক খেতে ভীষণ মজা হয়। আর তুমি তো ইউনিক ইউনিক কেক খেতে ভীষণ ভালোবাসো। ওমা, তুই আমাকে নিয়ে এত ভাবিস? আমি তো ভাবতেই পারছি না। চল চল, আমরা এক্ষুনি তোর বাড়িতে যাই। আমার তো কেক খেতে ভীষণ ভালো লাগে। ডাইনি খুশি মনে টুনির সাথে টুনির বাড়িতে চলে আসে। আর টুনির হাতের সবুজ পাতার কেক খাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। টুনি কেক বানিয়ে ডাইনিকে খেতে দেয়। আর ডাইনি কেক খেতেই আরে আরে, আমার গলাটা এমন করছে কেন? আমার এতটা কষ্ট হচ্ছে কেন? এই শয়তান পাখি, আয়, তুই আমাকে কি খাইয়েছিস? সত্যি করে বল আমাকে, বল। খুব তোর কেক খাওয়ার শখ তাই না? এবার শেষ হয়ে যা। ডাইনি নিমিষেই ভস্ম হয়ে যায়। আর এদিকে গাছ হয়ে থাকা পাখিরা মুক্ত হয়ে যায়। ভাগ্যিস তান্ত্রিক বাবা আমাকে জাদুই পাতাগুলো দিয়েছিল। এবার থেকে আমরা ডাইনি মুক্ত। টনি ভীষণ হাসতে থাকে। এদিকে পাখিরা মুক্ত হয়ে টনির বিষয়ে জানতে পেয়ে টনির অনেক প্রশংসা করতে থাকে। দেখলে তো বন্ধুরা, শত্রু যতই শক্তিশালী হোক না কেন, বুদ্ধি দিয়ে তাকে দমন করাই যায়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। অনেকদিন পর বনে এলাম চারপাশটা দেখতে, খুব ভালো লাগছে। কিন্তু আমার যে বড্ড খিদে পেয়েছে, কিছু একটা খেতে হবে এখন। আমি আমার জাদু করা কোনো ফল আর খাবো না। এখন আমি খাবো এই বনের ফল। এই ফলগুলো খেতে যেমন রসালো তেমনই মিষ্টি।
ওই তো ওই কুটিরের পাশে ওই ছোট্ট গাছটিতে কি সুন্দর ফল ধরে আছে, যাই গিয়ে একটা ফল খাই। কে তুই? তোর এত বড় সাহস! আমার 100 বছরের ধ্যান করে পাওয়া জাদুই ফলের গাছের ফল তুই ছিঁড়ে খেয়েছিস? আমি তোকে অভিশাপ দিলাম, তুই গাছের ফুল হয়ে থাকবি। আমি তো না জেনে এই কাজ করেছি, আমি জেনে বুঝে কিছু করিনি। আর আমি ভীষণ ক্ষুধার্ত ছিলাম, দয়া করে আপনার অভিশাপ আপনি তুলে নিন। আমি সারা জীবন এভাবে ফুল হয়ে কাটাতে পারবো না। তোর অভিশাপ মুক্তির একটা উপায় দিচ্ছি। এমনি এমনি এই অভিশাপ কাটবে না। তুই আমাদের বনের রাজার বাগানের একটি ফুল হয়ে থাকবি। যদি তোকে রাজকুমারীর পছন্দ হয় আর কখনো গাছ থেকে তোকে তুলে নেয়, তাহলে তুই আবার তোর পরিজীবন ফিরে পাবি। কিন্তু আমাকে যে আজই পরিরাজ্যে ফিরে যেতে হবে এই গোল জামা পরে। আমি অনেক কষ্টেই গোল জামা পেয়েছি পরিরাজ্যের রানী হওয়ার জন্য। কিন্তু এখন কিচ্ছু করার নেই। আমি কোনো অভিশাপ দিলে তা ফিরিয়ে নিতে পারি না। এই কথা বলে তান্ত্রিক তার কথা মতো পরীকে ফুল বানিয়ে দেয়। আর অন্যদিকে মা, কোথায় গেলে? তাড়াতাড়ি কিছু খেতে দাও না মা, একটু পর তো পারুল চলে আসবে, আমরা একসাথে খেলতে যাবো। দাঁড়া দিচ্ছি, সারাদিন আর কাজ নেই, শুধু হুকুম করা। তুই আর তোর বাবা আমার জীবনটা জ্বালিয়ে খেলি, একটু আর তোর দেরিও তোদের সহ্য হয় না। কে রে টুকি, বাড়িতে আছিস? আমি চলে এসেছি, চল এখন খেলতে যাব, না হয় বেলা গড়িয়ে যাবে, পরে আসতে দেরি হয়ে যাবে রে। মা আবার তাড়াতাড়ি ফিরতে বলেছে। এই তো তোর জন্যই তো এতক্ষণ ধরে আমি অপেক্ষা করছিলাম, ভালোই হলো তুই চলে এলি। চল এবারে আমরা খেলতে যাই। না খেয়ে যাস না রে মা। আমি পরে এসে খাবো মা, এখন আমি যাই। তখন তো সেজন্যই চাইলাম, কিন্তু দিলে না, এখন আর আমার খাওয়ার সময় নেই। সন্টুকে, আমরা প্রতিদিন একই জায়গায় খেলতে যাই, আজকে আমরা অন্য কোথাও খেলতে যাব। এক জায়গায় রোজ রোজ খেলতে একদম ভালো লাগে না। তুই একদম ঠিক বলেছিস রে পারুল, তাহলে চল। কিন্তু কোথায়? রাজামশাইয়ের রাজপ্রাসাদে তো দেখেছিস, ওই রাজপ্রাসাদের পাশে একটা ফুলের বাগান আছে, ওখানে মাঝে মাঝে রাজকন্যাও আসে। আজকে আমরা ওখানে যাব, খেলা হবে, এই সুযোগে রাজকুমারীকেও দেখা হবে। তুই সত্যি বলছিস? অনেক ভালো হবে তাহলে, ফুলও তুলে নিয়ে আসবো মালা বানানোর জন্য। এরপর টুকি আর পারুল রাজপ্রাসাদে চলে যায় আর গিয়ে দেখে ইকরি সেখানে বসে আছে। তারা দুজন একসাথে ইকরির সাথে কথা বলার জন্য চলে যায়। রাজকুমারী, কি হয়েছে তোমার? তোমাকে এত উদাসীন মনে হচ্ছে কেন? কি কিট্টুটা, আর এখানে কি চাস? এই পাশে আমাদের বাড়ি, এখানে আমরা একটু ঘুরতে এসেছি। এসে দেখি তুমি মন খারাপ করে বসে আছো, তাই আর কিন্তু এলাম। আসলে আমার কিছু ভালো লাগে না, আমার সাথে খেলার কেউ নেই। আমি কি শুধু এখানে আসতে চাই, অন্য কোথাও আর যেতে চাই না। বাবা আমাকে কোথাও যেতে চাই না, আমার খুব খারাপ লাগে এর জন্যে। তুমি মন খারাপ করো না, তুমি কি আমাদের সাথে খেলবে? হ্যাঁ, তোমাদের সাথে অবশ্যই খেলবো। এভাবে রাজকন্যার সাথে টুকি ও পারুল প্রায় খেলতে আসে আর তাদের সাথে ভালো বন্ধুত্ব হয়ে যায়। একদিন তারা সবাই রাজপ্রাসাদের বাগানে এক সুন্দর ফুলের গাছ দেখতে পায়। দেখ দেখ, বাগানের ওই ফুলটা একটু অন্যরকম, কত উজ্জ্বল আর কত সুন্দর। এমন ফুল তো আমি কোনোদিনও দেখিনি। সত্যি খুব সুন্দর এই ফুলটি, আমি এই ফুলটি ছিঁড়ে আমার মালা বানাবো। এরপর রাজকুমারী যেই ফুলটাতে হাত দেয় সাথে সাথে ফুল থেকে একটা পরী বেরিয়ে আসে। আরে কি তুমি, এই ফুলের ভিতর থেকে বের হলে কেন? ভয় পেও না তোমরা, আমি হচ্ছি এক পরী। আমাকে তুমি অভিশাপ মুক্ত করলে আজ, তোমাকে অনেক ধন্যবাদ। কি বলছো কি সব, আমি তো কিছুই বুঝতে পারছি না। শোনো তাহলে। এরপর পরী তাদেরকে সব কথা খুলে বলে। আমি তোমার এই ঋণ কোনোভাবে শোধ করতে পারবো না, তবে আমি তোমাকে কিছু উপহার দিতে চাই। বলো তুমি কি চাও? না না, আমি কিচ্ছু চাই না,
তুমি ভালো থেকো, তাতে হবে, আমার আর কোনো কিছুর দরকার নেই। তুমি আসলে অনেক ভালো একজন রাজকন্যা, তবে আমি তোমাকে একটা জিনিস দিতে চাই, আর সেটা হলো একটা জাদুর কলম। এই কলম দিয়ে তুমি যেটা আঁকবে সেটা সত্যিকারের জিনিস হয়ে যাবে, আর এটা সব সময় তুমি ভালো কাজে ব্যবহার করতে পারবে, কোনো খারাপ কাজ বা লোভ করা যাবে না। এরপর পরি তার জাদু শক্তি দিয়ে একটি জাদুর কলম ইকরিকে দেয়, আর পরি সেখান থেকে চলে যায়। আচ্ছা, আমি একবার চেষ্টা করে দেখি তো এই কলমটা সত্যি জাদুর কিনা। এরপর টুকি একটা সাদা কাগজের মধ্যে একটা পুতুলের ছবি আর্ট করার সাথে সাথে সেটা সত্যিকারের একটা পুতুল হয়ে যায়। আরে সত্যি তো, এটা একটা পুতুল হয়ে গেল। এরপর যার যেটা পছন্দের তালিকায় ছিল সে সেটা নিয়ে নেয়। আমি তো বাইরে যেতে পারি না, তো এখানে বসে বসে আমি খাবারের ছবি অ্যাড করব, আর তোমরা সেই খাবার বনের গরিবদেরকে দিবে। এটা তো খুব ভালো কথা। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে তাই করব। এরপর এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন টুকির মা টুনি বলে, কি রে মাটুকি, তোরা নাকি প্রতিদিন বনের গরিবদের খাবার দিস? হ্যাঁ, এত খাবার তোরা কোথায় পাস? তোরা তো সবাই ছোট। মা আসলে। এরপর টুকি তার মাকে সব ঘটনা খুলে বলে। কি বলছিস কি? ওই জাদুর কলম কোথায়? আমাকে একটু দেখা তো। মা, ওটা তো আমাদের কারো কাছে নেই, ওটা শুধু রাজকন্যার কাছে আছে। পরে তো ওকেই দিয়েছে। ওটা তুই যেভাবে হোক না কেন তোর কাছে নিয়ে নিবি। এখনো বুদ্ধি হয়নি তোর? সব আমাকে শিখিয়ে দিতে হবে। যেভাবেই হোক ওই জাদুর কলম তুই নিবি। আচ্ছা ঠিক আছে মা। এর পরের দিন টুকি ইকির কাছ থেকে ওই কলমটা নিয়ে আসে। মা দেখো, আমি কলমটা আনতে পেরেছি। এটাই সেই জাদুই কলম? এই কলম দিয়ে তুই যা আঁকবি তাই হয়ে যাবে? হ্যাঁ মা, যা আঁকবো তাই হয়ে যাবে। তাহলে একটা সোনার হার আঁকতো, দেখি হয় কিনা। এরপর টুকি হার আর্ট করার সাথে সাথে সেখানে একটা হার চলে আসে। আরে সত্যি তো সোনার হার হয়ে গেল। এবার একটা কাজ কর, সোনা হিরে সব আর্ট কর, তাহলে আমাদের আর কোনো অভাব থাকবে না। মা, এত লোভ করা কিন্তু ঠিক হবে না। রাজকুমারী বলেছে প্রয়োজন শেষ হলে ফেরত দিয়ে দিতে। না 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 না, তা তো আর হবে না। দরকার হলে এটা নিয়ে আমরা অন্য বনে চলে যাব। এরপর টুকি অনেকগুলো সোনা হীরা আঁকে, কিন্তু কি হলো? আর্ট করছি কিন্তু কিছুই তো আসছে না, এখন কি হবে? তারা এসব কথা বলছিল, আর তখনই সেখানে সেই পরী চলে আসে। আমি কিন্তু আগেই বলেছিলাম, যদি কলমটার কোনোভাবে অপব্যবহার করা হয় তাহলে এই কলমের জাদু সাথে সাথেই নষ্ট হয়ে যাবে। বেশি লোভ করেছিলি তোরা, তোরা আর কিচ্ছু পাবি না। এভাবেই বেশি লোভ করতে গিয়ে টুনি ও টুকি সব হারিয়ে ফেললো। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের সাথেই থেকো। আর আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।